ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 12 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, আর তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে ফ্লাওয়ার বাটারফ্লাই। তাহলে ডাট কি হবে বুঝতেই পারছো, ফ্লাওয়ার মানে ফুলে, বাটারফ্লাই বসে, ঠিক আছে। ডাট মানে নোংরা, তাতে কি বসবে? মাছি বসবে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। তারপরে কয়েন, মিন্ট, ঠিক আছে। কয়েন কোথায় তৈরি হয়? না মিন্টে তৈরি হয়। তাহলে ব্রিক্স মানে ইট কোথায় তৈরি হয়? না হচ্ছে অপশান বি হবে অ্যান্সার। তোমরা অবশ্যই জানো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, মিসিং নাম্বারের কোশ্চেন বুঝতেই পারছো। আচ্ছা, তুমি কালাম ওয়াইজ দেখো 5, 6, 4 দিয়ে 60 কি করে আসছে। আচ্ছা, আমরা এটাকে এরকম করতে পারি, 5 × 6 ইন্টু এই যে শেষের সংখ্যাটা আছে তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 4/2। দেখো 5, 6, 30 দিয়ে 60 হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রেও সেরকম হচ্ছে কি নাকি দেখি আমরা, 8 × 9, 9 × 72 ইন্টু 12/2। 72 6 কত হচ্ছে? 6 2 12 2 6 7 42 থেকে 43, হ্যাঁ 432 হচ্ছে। ব্যাস, তাহলে এইটাও সেইভাবে হবে। তাহলে 13 × 15, ঠিক আছে, ইন্টু ধরো x/2 ইকুয়াল টু হবে আমার 1560। ওকে, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু একবারে লেখো কত হবে, 1560 ইন্টু 2, আর নিচে হচ্ছে গিয়ে 13 × 15। ওকে, 15 দিয়ে ভাগ করো, 15 1 15 0, 15 4 60, 13 8 104। তাহলে এক্স এর ভ্যালু কত? 4 2 16, 16 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো লেটার সিরিজের প্রবলেম বুঝতেই পারছো। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য কি করতে হবে না, কাউন্ট উইথ গ্যাপ। কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তোমাকে কাউন্ট করতে হবে। দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। তাহলে 4টে 4টে করে ভেঙে দাও। হ্যাঁ, 4-এর মাল্টিপল যেহেতু, তাহলে 1 2 3 4। এইখানে আমরা একটা গ্রুপ ভাঙলাম, 1 2 3 4। এইখানে একটা গ্রুপ ভাঙলাম, 1 2 3 4। এইখানে একটা গ্রুপ ভাঙলাম। এবার ভাঙার পরে আমরা কম্পেয়ার করব। দেখো এখানে 3টে লেটার পেয়েছো, MOP। আচ্ছা, আমি যদি সবগুলোকে এরকম করি, প্রথম 3টে MOP করি, MOP, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে MOP, দেখো মিলেই যাচ্ছে। তাহলে শেষে দেখো সবার শেষে আবার এন আছে, এইখানে এন আছে, এইখানেও এন আছে, তাহলে এন বসিয়ে দাও। তাহলে MOPN হলো, প্রতিটা গ্রুপ MOPN, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার কি হচ্ছে, MNP দিয়ে স্টার্ট হচ্ছে কোনটা, MNP মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলছে ট্রাঙ্কুইলিটি শব্দটি থেকে নিম্নোক্ত কোন শব্দটি গঠন করা সম্ভব। এই যে সম্ভব না সম্ভব নয়, এইটা ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। আমার ইন জেনারেল সম্ভব নয় দেয়া থাকে, কিন্তু এখানে বলেছে সম্ভব, ওই জন্য খেয়াল করবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কোনটা, হ্যাঁ ট্রাঙ্কুইলিটি, ঠিক আছে। দেখো এইখানে তোমার এস নেই, কিন্তু সেক্ষেত্রে তোমার দেখো এই যে ডি অপশান ট্রানজিট, এটা হবে না। এখানেও এস আছে, তাহলে এই অপশান সিও হবে না। আচ্ছা, এইটা হয় নাকি দেখি। আচ্ছা, প্রথমটাই বোধহয় হয়ে যাবে, QUIT। দেখো QUIT, হ্যাঁ অপশান এ হবে অ্যান্সার, যেটা সম্ভব বলেছে। আর অপশান বিও হবে না, কারণ কি বলতো, এইখানে হচ্ছে ANTI QUE, ই নেই, দেখো এখানে ই এক্সট্রা আছে, তাহলে অপশান বিও হবে না। এইভাবে, ওকে, মানে যত তুমি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো সেটাই হচ্ছে কি তোমার লাভ, ঠিক আছে, সময় বাঁচবে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। ডাইসের কোশ্চেন দেখতেই পাচ্ছ, দুটো ডাইস, এর মধ্যে কটা নাম্বার কমন দেখো, এখানে 2টো নাম্বার কমন, দেখো 2 আর 4 কমন, এখানেও 2 আর 4 কমন। তাহলে বাকি দুটো ডাইসের মধ্যে যে একটা একটা পড়ে আছে তারা একে অপরের অপোজিটে থাকবে। তাহলে এখানে 3-এর অপোজিটে কি বসবে না হচ্ছে 1 বসবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, ব্লাড রিলেশনের প্রবলেম। এ এবং বি 2 ভাই,
ঠিক আছে, আমরা ব্লাড রিলেশনের ক্ষেত্রে এই সাইনগুলো ইউজ করি, প্লাস উইদিন ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল সাইন, আর হচ্ছে গিয়ে মাইনাস উইদিন ব্র্যাকেট হচ্ছে গিয়ে ফিমেল সাইন, আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হলে কাপল সেরকম প্লাস উইথিন সার্কেল, এটা হচ্ছে গিয়ে কাপল সাইন। ঠিক আছে, তাহলে এবার সেইভাবে আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, এইভাবে আমরা ফ্যামিলি ট্রি ড্র করব। ঠিক আছে, এ আর বি দুই ভাই বলেছে, তাহলে এ আর বি দুজনে হচ্ছে গিয়ে ভাই, যেহেতু তাহলে দুজনেই মেল হয়ে গেল। এরপরে সি এবং ডি দুই বোন। আচ্ছা, এ আর বি এর মধ্যে কানেকশান সেইটা আগে, সেই লাইনটা আগে নেব। এর ছেলে ডি এর ভাই। আচ্ছা, এর ছেলে যে, ধরো এখানে দেওয়া নেই যেহেতু, তাহলে এক্স ধরে নিই, এর ছেলে এক্স। ঠিক আছে, হ্যাঁ, সে হচ্ছে ডি এর ভাই। তাহলে আবার দেখো সি ডি দুই বোন, তাহলে ডিও নেগেটিভ আর হচ্ছে সিও নেগেটিভ, হ্যাঁ, দুজনে ফিমেল, তাহলে ডি এর ভাই। এবারে কি বলেছে দেখো, তাহলে বি আর সি এর মধ্যে সম্পর্ক কি, বি আর সি। ঠিক আছে, বি দেখো যেহেতু প্রথমে আছে বি, তাহলে বি হবে কি, দেখো সি এর বাবার ভাই, মানে হচ্ছে সি এর কাকা হবে। ঠিক আছে, তাহলে বি এবং সি এর মধ্যে সম্পর্কে কি, কাকা। ঠিক আছে, এখানে দেখো বলতো যে বি সি এর কে, সেইটা হলে অ্যান্সার হতো অপশান ডি, মানে এখানে অপশান ডি অ্যান্সার হবে, মানে কাকা আর হচ্ছে গিয়ে ভাইঝি, এইরকম অপশান দেওয়া উচিত ছিল আর কি, কিন্তু শুধু কাকা দেওয়া আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো এখানে বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে নিম্নলিখিত কোন অংশটি বসবে। বুঝতেই পারছো, তোমার এখানে এইরকম একটা হবে, এইরকম করে, হ্যাঁ, আর এই দিকে একটা ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেলটা কীরকম হবে, এই রকম করে ট্রায়াঙ্গেলটা হবে, সেটা আবার এই দিকে টাচ করে থাকবে। ঠিক আছে, তাহলে সেই রকম ট্রায়াঙ্গেল দেখো, অপশান এ হবে না, অপশান বি হতে পারে, আর অপশান ডি, এই দুটোর মধ্যে খেয়াল করো। দেখো বিটা একটু সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া নেই কিন্তু, হ্যাঁ, এইরকম করেছে, তারপরে এটাও ট্রায়াঙ্গেল করেছে, ঠিক আছে, কিন্তু একটু সিমেট্রিক্যাল ফর্মে সবগুলো দেওয়া আছে। দেখো সেই ক্ষেত্রে অপশান সি হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, অপশান ডিও তো আসছে না। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 9। দেখো তুমি ফলো করো, এটা সিরিজের প্রবলেম। প্রথমে ঘন্টার কাঁটাটা খেয়াল করো, বা হচ্ছে গিয়ে মিনিটের কাঁটা, যে কোনো একটা খেয়াল করো। প্রথমে ধরো মিনিটের কাঁটা, এদিকে আছে 15-র দিকে, তারপরে এইখানে আছে, মানে কি তোমার প্রথমে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপরে আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপরে মিনিটের কাঁটাটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এইরকম পজিশানে থাকবে মিনিটের কাঁটাটা। এইরকম পজিশানে মিনিটের কাঁটা কোথায় আছে দেখো, একমাত্র অপশান সিতে আছে, ব্যাস ওটাই হবে অ্যান্সার, আর ঘন্টার কাঁটা চেক করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। নিম্নলিখিত কোন ভেন চিত্রটি আমেরিকান ভারতীয় প্রোগ্রামার চিহ্নিত করে। ঠিক আছে, এবার দেখো আমেরিকান আর ভারতীয় দুজন, এটা তো আলাদা, এদের নো সম্পর্ক। ঠিক আছে, আমাদের ভেন ডায়াগ্রামের কমপ্লিট যদি কনসেপ্ট ড্র করতে হয়, সেখানে দেখো এই রকম ছবি যদি থাকে তাকে বলবো আমরা অল। ঠিক আছে, মানে একটার মধ্যে আর একটা ঢুকে আছে, আর এই রকম থাকলে তাকে বলবো সাম সম্পর্ক। আর হচ্ছে গিয়ে এইরকম দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, তাহলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে নো সম্পর্ক। দেখো এখানে ভারতীয় আর আমেরিকান, এদের মধ্যে নো সম্পর্ক। এবার ভারতীয় প্রোগ্রামার, দেখো ভারতীয়দের মধ্যে কিছু প্রোগ্রামার আর কিছু প্রোগ্রামার ভারতীয়, তাহলে এটা সাম সম্পর্ক হবে। আবার সিমিলারলি আমেরিকানের সঙ্গে প্রোগ্রামার, সেখানেও সাম সম্পর্ক। তাহলে কি দেখতে পাচ্ছি, দুটো সাম একটা নো। দেখো তুমি কিছুই জানো না, সাপোজ কি কোন অপশানটা হবে, তুমি এখানে 100% শিওর থাকতে পারো অ্যান্সার। ঠিক আছে, কনফিউশনের কোনো ব্যাপার আসবে না যদি তুমি এই প্রসেসে করো। ঠিক আছে, দেখো তোমার কি বলেছে, দুটো সাম হবে, একটা নো হবে। ঠিক আছে, দেখো অলের কোনো গল্প নেই, সেক্ষেত্রে অপশান ডিতে দেখো অল আছে, তাহলে অপশান ডি হবে না। আবার দেখো তিনটেই নো আছে, ঠিক আছে, সামের কোনো গল্প নেই অপশান সিতে, অপশান সিও হবে না। অপশান বিতে দেখো কোনো নোর ব্যাপার নেই, তিনটেই সাম আছে, তাহলে অপশান বিও হবে না, পড়ে থাকলো অপশান এ, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এই পদ্ধতিতে, এই যে অল সাম নো, এই পদ্ধতিতে যদি তুমি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে একেবারে 100% শিওর থাকতে পারো তোমার অ্যান্সার সম্বন্ধে। ওকে,
এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। দেখো বলেছে 29 জন ছাত্রের মধ্যে রাজীবের অবস্থান সামনের দিক থেকে 14তম হলে পিছনের দিক থেকে কত। জাস্ট একটা ফর্মুলা আছে, ঠিক আছে, টপ প্লাস বটম -1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার টোটাল, ঠিক আছে, টোটাল ইকুয়াল টু হচ্ছে টপ প্লাস বটম মাইনাস, বা হচ্ছে গিয়ে ফ্রন্ট মানে হচ্ছে রাইট প্লাস লেফট -1, এইরকম হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, টোটাল হচ্ছে 29 জন ছাত্র, ঠিক আছে, সামনের দিক থেকে মানে টপ ধরে নাও, টপ হচ্ছে গিয়ে 14, তাহলে তার পিছন দিক থেকে বটম কি হবে -1, ব্যাস। মানে কি টোটাল থেকে যে দিক থেকে দেওয়া আছে সেইটা বাদ দিয়ে হ্যাঁ +1 করে দিলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে অপোজিট থেকে অ্যান্সার। তাহলে এখানে কত হবে, 14 থেকে 1 বাদ দিয়ে দাও, মানে প্রথমে হচ্ছে 13, তাহলে 29 থেকে 13 হলে 16, ঠিক আছে। তাহলে শেষ দিক থেকে মানে পিছনের দিক থেকে তার র্যাঙ্ক কত, 16তম, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে।